মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে আজই তার নাম জানা যাবে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী পদে বিজেপির দেবেন্দ্র ফডনবিসের নাম চূড়ান্ত। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরও তার হাতে থাকতে পারে। উপমুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী না হলেও মহাজোটের জোটেই থাকবেন একনাথ শিন্ডে। যে খবর পাওয়া যাচ্ছে, গতকাল রাতে অমিত শাহর সঙ্গে বৈঠক করেন শিন্ডে, ফডনবিস, অজিত পাওয়ার এবং তারপর কি সিদ্ধান্ত হলো তা জানা যাবে আজই, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, মহারাষ্ট্রের নির্বাচনের পর থেকেই এবং মহাজোটী জোটে সেখানে বিপুল পরিমাণে জয়লাভের পর যেটা প্রথম প্রশ্ন সামনে আসে যে মুখ্যমন্ত্রী পদে কে আসবে। তারপর দীর্ঘ টানাপোড়েন, দেবেন্দ্র ফডনবিসের নাম উঠে আসে, একনাথ শিন্ডে তো অবশ্যই ছিলেনই এই দৌড়ে। অবশেষে কি চূড়ান্ত হলো, এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল রাতে 1.5 ঘন্টার বেশি সময় ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকের মূল বিষয় ছিল মহারাষ্ট্রে সরকার গঠন এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, গুরুত্বপূর্ণ পোর্টফোলিওগুলি কাদের হাতে থাকবে, কারা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পাবেন তা নিয়ে বৈঠক। এবং সেই বৈঠকে স্বাভাবিক নিয়মেই দেবেন্দ্র ফডনবিস ছিলেন, একনাথ শিন্ডে ছিলেন এবং অজিত পাওয়ার ছিলেন। বিজেপির দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী পদের দাবিদার, একনাথ শিন্ডে বর্তমানে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, অজিত পাওয়ার গুরুত্বপূর্ণ এনসিপি নেতা। এবং এই 3 নেতা ছাড়াও বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের পর একনাথ শিন্ডে তিনি নিজেই জানিয়েছেন যে আজ তারা ঘোষণা করবেন। সূত্র মারফত, তুমি যেটা জানতে চাইছো, সূত্র মারফত আমাদের কাছে খবর যে দেবেন্দ্র ফডনবিসই হচ্ছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। তিনি এর আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং মহারাষ্ট্রে এই মুহূর্তে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি তিনি অবগত। এবং সব থেকে বড় কথা যে বিজেপির এবার যে আসন সংখ্যা নিয়ে ক্ষমতায় ফিরেছে তাতে শরিক দলগুলি শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী এবং এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর তুলনায় অনেক কম। তাই তিনি মুখ্যমন্ত্রী হবেন এবং মেনে নিয়েছেন একনাথ শিন্ডে, এমনটাই কিন্তু খবর আসছে। এবং সেখানে আমরা জানি পেয়ারি বাহন বলে যে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণে যে প্রকল্প সেখানে চালু করা হয়েছিল তা অত্যন্ত সেখানে জনপ্রিয় হয়েছে। এই প্রকল্পের কথাও তারা বলছেন এবং তারা বলছেন যে সরকার তাদের খুশি সরকারের কাজে সাধারণ মানুষ। সেক্ষেত্রে এখন দেখার যে এই মুখ্যমন্ত্রী যদি দেবেন্দ্র ফডনবিস হয় তাহলে বর্তমান ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কি দেওয়া হবে। সূত্র জানাচ্ছে যে একনাথ শিন্ডে গুরুত্বপূর্ণ মন্ত্রক হিসেবে তিনি পেতে চলেছেন পুর ও নগরোন্নয়ন। আমরা জানি যে বিএমসি অর্থাৎ বম্বে যে নগরোন্নয়ন মন্ত্রক সেটি এতটাই গুরুত্বপূর্ণ মন্ত্রক, সেটি কার হাতে থাকবে তা নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলে। জানা যাচ্ছে যে একনাথ শিন্ডেকে সেই দপ্তর দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে আপাতত এই জোটের মধ্যে, এই মহাজোটী জোটের মধ্যে কোনো রকম কোনো বিরোধ এখনো পর্যন্ত দেখা যায়নি। সুষ্ঠুভাবেই গতকাল রাতে বৈঠক সম্পন্ন হয়েছে এবং আজ মুম্বাইতে তারা এই বৈঠকের যে ফল সেটা তারা ঘোষণা করবেন এবং মুখ্যমন্ত্রীর নাম, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম তারা ঘোষণা করবেন। রাজীব, ধন্যবাদ। নজর রাখো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে তা আজই জানা যাবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে বিজেপি দেবেন্দ্র ফডনবিসের নামই চূড়ান্ত করেছে। এরপর যেটা জানা যাচ্ছে, অমিত শাহর সঙ্গে গতকাল বৈঠক হয় শিন্ডে, ফডনবিস এবং অজিত পাওয়ারের। সেই যে বৈঠক, সেই বৈঠক থেকে কি নির্যাস পাওয়া গেল, কি সিদ্ধান্ত নেওয়া হলো তা জানা যাবে আজই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।